হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি অসাধারণ রেসিপি নিয়ে। এই রেসিপিটার জন্য আমি গরম তেলের মধ্যে কতগুলি দারচিনি আর এলাচ, লবঙ্গ এগুলো আগে ফোড়নে দিলাম। এই রেসিপিটার মধ্যে আমি 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর করলাম কি, কতগুলি পেঁয়াজ, কুচো কুচো করে পেঁয়াজ কাটা, আর টমেটো, বেশ কিছুটা টমেটো আমি এই পেঁয়াজের সঙ্গে একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম গলিয়ে ফেলবো বলে সামান্য একটু লবণ দিয়ে আমি তাকে একটু ভাজি ভাজি করার চেষ্টা করব। এই নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটো দেখুন খুব তাড়াতাড়ি গলে ভূত হয়ে গেল না। এরপরে আদা রসুনের পেস্ট আমি ঘরেই করে রাখি। এই আদা রসুনের পেস্টটি আমি এই তরকারির মধ্যে অ্যাড করলাম। তরকারির ব্যাপারে কিছুই বলা হয়নি, আজকে একটা একদম অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটি মাখা মাখা হতে হতে দিয়ে দিলাম একটু হলদি রানীকে। নুন আর হলদি এটা তো বেসিক, সব রান্নাতেই পড়ে। কয়েকটি রান্না ছাড়া হয়তো খুব কম রান্নাতে হলুদ কম ব্যবহার হয়। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝালের পরিমাণ আপনারা যে যেরম খান সেই অনুপাতেই দেবেন। তবে আমাদের বাড়ি খুব একটা ঝাল আমি খেতে পারি না বলে আমি সামান্য ইউজ করি। আর সঙ্গে ইউজ করলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এতে এই তরকারির রং রূপ অনেক সুন্দর হয়। আবার সেই মেখে ঝুঁকে তাকে একদম মাখা মাখা করে ফেলবো। আর ধনে গুঁড়ো সামান্য একটু দিয়েছিলাম। দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। একদম গলে ভূত টমেটো, মোটামুটি মশলা আমার পুরো কষে গেছে। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। সুন্দর করে নাড়ালে চাড়ালে তরকারি দেখলেও তো বোঝা যায়। আমি আজকে নিয়েছি গোটা গোটা কয়েকটি ডিম। এই রান্নাটিও কিন্তু আমার এক জায়গা থেকে শেখা। তো যাই হোক, এরপর ডিমগুলোকে আমি একটা একটা করে বাটির মধ্যে ফাটাবো এবং ডিমগুলোকে আমি নাড়াবো চাড়াবো না। এইবারে আমি ডিমগুলোকে তরকারির মধ্যে প্লেস আউট করব। তার আগে আমি এই তরকারিটায় কিন্তু একটু উষ্ণ গরম জল পাশের গ্যাসে যেটি করে রেখেছিলাম সেইটা আমি প্লেস আউট করলাম। করার পর আস্তে ধীরে 5 মিনিট যেতে না যেতেই তরকারির ঝোলটা আমার ফুটলো এবং এখন আমি আস্তে আস্তে এই 5-6টা ডিম আস্তে আস্তে গোটা গোটা ডিমগুলোকে জাস্ট বাটির মধ্যে ফাটিয়ে আমি তরকারির মধ্যে প্লেস আউট করে দিলাম। এইবারে হবে আসল মজা। সুন্দর করে তরকারিটা কিছুক্ষণ ফুটতে দেব। গ্যাসটা কিন্তু এই সময় একটু একেবারে সিমে নয়, হালকা স্লোয়ে রেখে আমি এই রান্নার এইবারে প্রসেসটিতে যাব। আস্তে আস্তে কিছুক্ষণ রাখার পর আমি আস্তে আস্তে নাড়াবো। নাড়িয়ে দেখতে পাচ্ছেন তো পোচের মতো ডিমগুলো একটু পোচের মতো হবে। তো যাই হোক, এই রান্নাটি কিন্তু বাংলাদেশে রংপুর বলে একটা জায়গা আছে, সেখানকার বিখ্যাত রান্না ডিম তেলানি। এরপর একটু গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। আর সেরম কিছুই ইউজ করিনি। আপনারা চাইলে এইটাকে নানান জায়গায় দেখতে পারেন, অনেকে অনেক রকমভাবে খায়। তবে আমি যেখান থেকে শিখেছিলাম সেটা এই রান্নাটি ছিল রংপুর বলে একটি জায়গার বিখ্যাত রান্না। আমি সমস্ত রান্না নিজে যখন করি আমি আগে নিজে স্বাদ তার না নিয়ে আমি কখনো আপনাদের কাছে দেখাই না। যাই হোক, রান্নাটি আমার হয়ে গেল। বেশ একটু অন্যরকম লাগে, রোজকারের ডিমের কারির থেকে একদম আলাদা। এই দেখুন রান্নাটি আমার খুব চটজলদি হয়ে গেল। আমি পাত্রে ঢেলে নিলাম। কার কিরম লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন। আর একটি লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।